প্রিয় মা, জানি না এই অন্ধকার কবরে কেমন আছো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার কবরকে জান্নাতের উচ্চ মর্যাদা মুকদ্দম দান করে। তোমাকে দেখ আমি আল্লাহ না তোরে এত নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে, তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে একটা নয়, দুইটা নয়, 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। একটা দুইটা না, 4টা কসম করে আল্লাহ বলছে মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াম। জিবরাইল কোথায় রে? ও আজরাইল তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসো। আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও। জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য কাঁদছেন? আরে জিবরাইল, আমি যদি বিদায় হয়ে যাই আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল উম্মতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। আমার বন্ধু যেন না কান্দে। আজরাইল বলেন আমি নবীজির বুকের উপর একটু হাতটা দিলাম। নবীজি থরথর করে কাঁপতেছে, চিৎকার মেরে ডাকছে, ও আজরাইল আমার বুকের উপর হাতটা রাখছো, আমি নবী কত কষ্ট পাইতেছি খবর জানোনি? 7 আসমান 7 জমিন যদি আমার বুকে চাপাইতি রে, এত কষ্ট আমি পাইতাম না। আমার আল্লাহ বলেন বন্ধু একটু কষ্ট তোমাকে দেওয়ার কারণ হলো তুমি যে উম্মতের দরদি নবী।